রাজনন্দিনীর বাবা এবং রাজনন্দিনীর মায়ের সামনেই আর্য সিংহ রায় নকল রাজনন্দিনীকে মেরে ফেলে পুনর্জন্মের রাজনন্দিনীর রূপে অপনার সঙ্গেই সংসার জীবন শুরু করলো আর্য সিংহ রায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে রাজলক্ষ্মী সিংহ রায়ের হাজবেন্ড কোথা থেকে হঠাৎ করেই প্রকাশিত হয়, আর তার যে শয়তানি বুদ্ধি ছিল সেই বুদ্ধির কারণে সবাই যেখানে মনে করেছে রোহিণী মারা গিয়েছে, সেই রোহিণীকেই অনিকেত সিংহ রায় প্রোটেক্ট করে বাঁচিয়ে প্লাস্টিক সার্জারি করে নকল রাজনন্দিনী সাজিয়ে এনে সিংহ রায় বাড়িতে প্রবেশ করে। তারপরে সবার সামনে প্রমাণ করার চেষ্টা করতে থাকে রাজনন্দিনী বেঁচে আছে আর তার কোনো স্মৃতি নেই। কিন্তু আর্য সিংহ রায় কোনোভাবেই মানতে রাজি না। আর্য সিংহ রায় বলতে থাকে, আমি নিজের হাতে তার শেষকৃত্য শেষ করেছি। তারপর অপনার মধ্যে চলে আসে রাজনন্দিনীর মানে পুনর্জন্মের অপনাই ভয়ানক রাজনন্দিনীর রূপ ধারণ করে। তখন আর্য সিংহ রায় বুঝে যায় ওই আসল রাজনন্দিনী, আর যেটা এখন এসেছে সে নকল, সে হলো রোহিণী। তাই তো সকলের সামনে নকল রাজনন্দিনীকে মেরে ফেলে। আর এটা দেখে অনিকেত সিংহ রায় এবং রাজলক্ষ্মী সিংহ রায় অনেকটাই অবাক হয়ে যায় এবং অনেকটা ভয়ও পেয়ে যায়। রাজলক্ষ্মী সিংহ রায় অনিকেত সিংহ রায়কে বলতে থাকে, আমি তোমাকে বিশ্বাস করি না। তারপর আর্য সিংহ রায় অপনাকে বলতে থাকে, এত বড় সারপ্রাইজের জন্য আমি নিজেও তৈরি ছিলাম না। তারপরে নকল রাজনন্দিনীকে মেরে ফেলে অপনার সঙ্গে প্রতিজ্ঞা করে, আমি তোমার সঙ্গে সংসার জীবন শুরু করব। তারপরে পুনর্জন্মের অপনার সঙ্গেই সংসার জীবন শুরু করে দেয় আর্য সিংহ রায়। তো বন্ধুরা, এভাবেই যদি আর্য সিংহ রায় এবং অপনা বুঝে যায় এটা আসল রাজনন্দিনী নয়, নকল রাজনন্দিনী, তারপর নকল রাজনন্দিনীকে মেরে ফেলে কিংবা পুলিশের হাতে ধরিয়ে দেয় আর তাদের নতুন জীবন শুরু করে, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।